নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি দমদম জংশনের কাছেই অবস্থিত এক সুন্দর ও শান্তিপূর্ণ কেদারনাথ মন্দিরে। কলকাতায় ব্যস্ততার মধ্যেও এই মন্দির ভক্তদের কাছে এক বিশেষ আকর্ষণ। চলুন দেখে নেওয়া যাক মন্দিরের পরিবেশ ও বিশেষত্ব। চলে এলাম এখন মধুগড়ের এখানে, আর এই মধুগড়ের এখানে আছে দেখো এই হনুমান মন্দির, আর এই হনুমান মন্দিরের এখান থেকেই তোমাদেরকে যেতে হবে থেকে বয়স্ক অবধি। আর তারাই আছে আজকে তোমাদের বৌদি ভাই আজকে আমার সাথে আজকে কেদারনাথ মন্দিরে তোমাদের নেব কলকাতায়, আর এটা হচ্ছে দমদমের মধ্যে। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, আর এই ওয়াচ টাওয়ারের আগে একটা গলি পড়বে, এই গলিতে তোমরা ঢুকবে না, আর এইটা দিয়ে সোজা গিয়ে দেখবে ডান দিকে টার্ন পয়েন্ট খাবে, ওই যে দেখো গাড়িটা দেখো চলে যাচ্ছে। দেখো তারা নাগের বাজারের দিক থেকে আসবে, তারাও কিন্তু এই হনুমান মন্দির এই ওয়াচ টাওয়ারের পাশে গলিটা। তো আজকে আমরা এসেছি বাড়ি থেকে বাইক নিয়ে, বাট গাড়িতে করে আসছি না। আজকে তোমাদের যে লোকেশনটা সেখানে বলে দিলাম, তাছাড়া দুদিক দিয়ে তোমাদের আসার সুযোগ সুবিধা পাবে। চলো দেখিয়ে দিচ্ছি এই ওয়াচ টাওয়ার। এই পাশ থেকে কিন্তু এই যে খাল গেছে, এই খালের পাশ থেকে কিন্তু যেতে হবে। এখান থেকে 5-6 মিনিটের রাস্তা, হেঁটেও যেতে পারো। তাছাড়া ওই হনুমান মন্দিরের ওখানে টোটো স্ট্যান্ডও আছে, টোটো করেও যেতে পারো। এই একটা মাঠ করবে স্টেডিয়ামের মতো, বাচ্চারা খেলছে। এখানে স্বামী বিবেকানন্দের একটা স্ট্যাচু দিয়ে এই সোজা বেরিয়ে যাবে লোকেশন কেদারনাথ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের প্রবেশদ্বারটি খুবই সুন্দরভাবে সাজানো। দমদম জংশনের থেকে খুব সহজেই এখানে পৌঁছে যাওয়া যায়। প্রতিদিন বহু ভক্ত এখানে পূজা দিতে আসেন। দেখতে পাচ্ছ দেখো বড়, দেখো এই যে আজকে আর বয়স্ক লোক মানে যাদের খুব হাঁটতে যাদের খুব কষ্ট হয় তাদের জন্য একদম ঘরের দুয়ারের কাছে আজকে আমাদের সেই প্রিয় কেদার চলে এসেছি। আজকে সোমবার মে মাসের 18 তারিখ, একদম সন্ধ্যে চলে এসেছি। আরও কিছু হবে, আরও কিছু দেখাবো। এখানে আরতি কটার সময় হয়, ভোগের কি কিছু বন্দোবস্ত আছে, সব কিছু খুঁটিনাটি তত্ত্ব তুলে ধরবো আজ আমি ভ্রমণ জংশনে তোমাদেরকে নিয়ে। আজ তোমাদের বৌদির সাথে, আজকে আমাদের এই ভক্তগণদের সাথে। দাদা নমস্কার, জয় শ্রীকিরা। তো আজকে ভ্রমণ জংশনে আজকে সকলকে নিয়ে আজকে যত সহপরিবার আছে আজকে আমাদের এখানে নিচে উপস্থিত হয়েছে। দাদা একটু আপনার নামটা একটু বলে দেবেন? নামটা শঙ্কর শাহ। আচ্ছা, এখানে দাদা যে মন্দিরটা যেটা আছে এটা কোন দিন আর কোন সালে স্থাপিত হয়েছে এটা আপনাদের? এটা আমাদের হয়েছে 4.5 বছর ধরে এখানে শিব মন্দিরটা ছিল। আচ্ছা, শিব মন্দিরটা মানে করে এটা কেদারনাথ করা হয়েছে। কেদারনাথটা করেছি আমরা 23 তারিখে। আচ্ছা, 23 এপ্রিলের 23/4 এলাম মে মাসের 18 তারিখে, আজকে সোমবার পড়েছে। দাদা আপনাদের এই সকালবেলা মন্দির খোলে কটার সময়? আমরা 7টা থেকে খুলি 12টা পর্যন্ত, আচ্ছা, আবার বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। আচ্ছা, এখানে যদি কেউ পুজো দিতে চায় তো পুজোর কি কোনো ব্যবস্থা আছে? সব রকম ব্যবস্থা আছে। 2 বেলায় ঠাকুরমশাই রাখা আছে। দুবেলা ঠাকুরমশাই রাখা আছে। ঠাকুরমশাই সকালবেলা 7টা থেকে 9টা পর্যন্ত থাকে, আর বিকেলবেলা 5টা থেকে 9টা পর্যন্ত। এখানে কি ডালা ঢালা কিনতে পাওয়া যায় না বাড়ির থেকে নিয়ে আসে? না, বর্তমানে ডালার কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত করা হয়নি। বাড়ির থেকে বাড়ি নিয়ে থেকেই নিয়ে আসতে হবে। আসতে। আচ্ছা, আপনাদের এখানে কি কোনো ভোগের ব্যবস্থা আছে? আমাদের এখানে প্রত্যেক সোমবার করে ভোগ হয় দীর্ঘ 4.5 বছর ধরে। ঠিক আছে, এর জন্য কি কোনো কুপন কাটতে হবে? না, কোনো কুপন কাটতে না, সম্পূর্ণ বিনামূল্যে। এর আদলে যে তৈরি হয়েছে, তো অনেকেই তো আছে যারা বয়স্ক মানুষ বলুন বা আর্থিক দিক থেকেও একটু সমস্যা আছে, যারা যেতে পারছে না কেদারনাথে। তো এখন তো দমদমেই দেখছি কেদারনাথের চলে আসতে পারবে একেবারে হাতের নাগালে, একদম হাতের হ্যাঁ, সামনে। মানে সবাই আসতে পারবে, সবাই আসতে পারবে, তা কোনো সমস্যা নেই? কোনো সমস্যাই নেই। আচ্ছা, রাত্রিবেলা কি লাইট টাইট জ্বলবে? তো সবই জ্বলে। বিকালে আমরা 6টার থেকে জ্বালিয়ে দিই। 6টা থেকে আর কটা অবধি যেন লাস্ট বললেন? 9টা পর্যন্ত। কোনোদিন বন্ধ আছে? না, কোনোদিন বন্ধ নেই। আচ্ছা, স্পেশাল কোনো দিনে কি বড় রকমের কোনো অনুষ্ঠান এরকম ওই কিছু হয়? স্পেশাল বলতে আমরা শিবরাত্রিতে 3 দিন করি। আচ্ছা, শিবরাত্রি। আর শিবরাত্রি। যেদিন বাবার থাকে সেদিন একটু অন্যরকম, মানে ফল প্রসাদের ভোগ হয় কিংবা পায়েসের ভোগ হয়। মানে যে সোমবার সোমবার করে যেদিন বা বাবার দিন পূর্ণিমা পড়ে, করে পূর্ণিমা দিনে। পড়ে। আচ্ছা আচ্ছা, অনলি সোমবার হতে হবে। এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে? এখানে বলতে কোথার থেকে? আপনার ধরুন এই লোকেশনটা একটু বলুন। এটা লোকেশন হলো সারদা বলি, অজয়নগর, খালদা। ঠিক আছে, আপনাদের তো এটা তো দুদিক দিয়ে তো আসার তো সব দিক দিয়ে আসা যায়। নাগের বাজার থেকে এইটা সম্পূর্ণ
ঠিক আছে, আমার এই জগদ্ধাত্রী ভবন, এটা মিউনিসিপ্যালিটি থেকে নাগেরবাজার থেকেও বললে হয়ে যাবে যে জগদ্ধাত্রী ভবন আচ্ছা, সবাই গুগল লিংক কি এটাই দেবে? এটাই দেবে, এই জগদ্ধাত্রী জগদ্ধাত্রী ভবন। মানে কেদারনাথে আসছে না, হ্যাঁ। মানে গুগল লিংকে কিন্তু বন্ধুরা জগদ্ধাত্রী ভবনে কিন্তু আসবে। আচ্ছা। আচ্ছা, তাছাড়া বলছি যদি নাগেরবাজার থেকে আসে তো কিভাবে আসবে? নাগেরবাজার থেকে একদম ডাইরেক্ট বলবেন কেদারনাথ মন্দির বললেই হয়ে যাবে। আচ্ছা, ওখানে টোটো অটো সব পাওয়া যাবে। সব একদম আচ্ছা, আর দমদম থেকেও তো দমদম হনুমান স্টেশন মন্দিরে থেকে একদম সব জায়গার থেকে। বয়স্করা যারা যারা যেতে পারছো না এবং যাদের আর্থিক দিক দিয়ে যাদের যাদের সমস্যা আছে তাদের এই জন্য আজকে এই কেদারে তোমাদেরকে নিয়ে আজকে উপস্থিত হয়েছি, আজকে ভ্রমণ জংশনে তোমাদেরকে নিয়ে। তাহলে চলো আজকে একটু দাদার সাথে আজকে একটু মন্দিরটা দেখে নিই আর সব দর্শন করব আজকে এই দাদাকে নিয়ে। কিন্তু আমরা এই যে জয়শ্রী কেদারে কিন্তু প্রবেশ করছি, এই লাইটও কিন্তু জ্বলে গেছে। দাদা আসুন। ঢুকতেই কিন্তু এদিকে প্রণামী বক্স রয়েছে, আর এছাড়া এই যে কেদারনাথের মন্দিরের ভিতরে যে আদলেই এই ভিতরে করা হয়েছে, তাই তো? হ্যাঁ তাই, ওইগুলো আমাদের কেদারনাথ। একদম। মন্দিরের ভিতরে প্রবেশ করতে এক অপূর্ব শান্তির অনুভূতি হয়। এখানে ভগবান শিবের কেদারনাথ রূপে পূজা করা হয়। সুন্দর পরিবেশ ও ভক্তিময় আবহ মন্দিরটি আরো আকর্ষণীয় করে তুলেছে। ফুলটা দিয়ে টানো, ফুলটা দিয়ে টানো। কেদারনাথের কেন এই রূপ? মহাভারতে কথিত আছে, মহাভারতে কেন এইরকম হলো? সে তো শিবলিঙ্গ রূপ হতে পারত। হ্যাঁ, মহাভারতে যখন পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ হলো, যুদ্ধের শেষে যদিও অন্যায় ন্যায় সে তো পরের কথা, যুদ্ধ হতে মানুষ যে খুন করা হয়েছে তার মাধ্যমে তাদের পঞ্চপাণ্ডবদের যে পাপ উৎপন্ন হয়েছিল, পঞ্চপাণ্ডব বিষ্ণুর কাছে গেল। ভগবান বিষ্ণু বলল যে তুমি শিব দর্শন করো, তাহলে তোমরা যদি শিব দর্শন করো তোমাদের সমস্ত পাপ স্খালন হয়ে যাবে। তো সেই কারণে তারা সারা বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছে, শিবকে পাচ্ছে না, মানে আসলে শিবই দেখা দিচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো কাশিতেও গেছিল, সেখানেও দেখতে পায়নি। তো এবার যখন গিয়ে দেখে কেদার যেখানে আমাদের সৃষ্টি হলো, সেই জায়গাটায় গিয়ে দেখে অনেক মহিষ ওখানে চারণ করছে। তো বড় পাণ্ডব অর্থাৎ যুধিষ্ঠির বলল এই এদের মধ্যেই কেউ একজন শিব আছে, শিব রূপ সেজে, মানে শিবের রূপটা মহিষের মধ্যে উনি প্রকট হচ্ছে। তো তখন বলল, ভীম তখন অনেক বড় বিশাল দৈত্য আকার ধারণ করলো এবং ভীমের পায়ের নিচ দিয়ে সমস্ত মহিষ চলে গেল, একটা মহিষ গেল না। তখন সে মহিষের দিকে ধাবিত হচ্ছে, মহিষটা তখন মাটির নিচে ঢুকে যাচ্ছে। তো গিয়ে ভীম এইভাবে ধরেছে সেই তার যে কুশটা, আচ্ছা, ওই আচ্ছা। পিঠটাই ধরে থেকে গেছে। এবং তখনই সেখানে ভগবান দর্শন দেয়, বলে বাবা কেদারনাথ রূপে সেখানে দর্শন দেয় এবং বিরাজমান হয়। তারপরে তারা সেখানে ভোলে বাবার পুজো করে এবং একটা ছোট মন্দির তৈরি করে। তারপর থেকে কেদারের শুরু হয়। তারপর পরবর্তী এক রাজা সেখানে মন্দির তৈরি করেছিল। বর্তমান যে মন্দির দেখছি এটা হচ্ছে আমাদের শঙ্করাচার্য প্রতিষ্ঠিত মঠ, এবং এই মন্দির, ওই মন্দির 6 মাস বন্ধ থাকে, এত ঠান্ডা এত বরফ। তো 6 মাস বন্ধ থাকে, 6 মাস খোলা থাকে। খোলাটাই আমাদের এই অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়, সেপ্টেম্বর মাস অবধি এই 6 মাস খোলা থাকে। বাকি 6 মাস বন্ধ, মানে এত ঠান্ডা এত বরফ সেখানে যাওয়া সম্ভব হয়। ওই মন্দির আমাদের আপাতত 5,000 বছর আগের মন্দির। আচ্ছা ঠাকুর, এই যে বলছেন যে পাথরটা, এটার মিনিমাম কত ওয়েট হতে পারে? আমাদের এটা 4 টন পাথর, মানে 4000 কেজি। দিকটা হচ্ছে মধুঘর হনুমান মন্দির, ওখান থেকে আসতে পারবে। আর এই হচ্ছে মন্দির। আর তাছাড়াও তোমরা যারা দমদম পার্ক থেকে আসবে, একদম গালাগোয়া যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়েও চলে আসতে পারবে এই কেদারনাথ মন্দিরের এখানে। বদমাশি করলে আমি ইয়ে করবো না।
প্রতি সোমবার সন্ধ্যাবেলার দিকে চলে আসবে, আর এখানে ভোগ হয়। আর এই রাতের দিকে তোমরা ভোগ পেয়ে যাবে ঠিক রাত 8টার সময়। চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং ভক্তদের ভক্তি সত্যিই মন ছুঁয়ে যায়। যদিও আপনি দমদম এলাকায় আসেন, তাহলে এই মন্দিরটি একবার অবশ্যই ঘুরে দেখতে পারেন। আমি যেখানে যে মন্দিরে যাই কন্টেনার আমার সাথে যায়, কারণ আমি মানে প্রসাদের মানে কি বলবো পাগল। এই যে খিচুড়ি ভোগ দিয়েছে, এছাড়াও কিন্তু এই যে আমাকে কলা আর হচ্ছে পেয়ারা দিয়েছে, এটা মহাদেবের আর আমার মহাদেব। তো তোমাদেরকে আমি বলবো অবশ্যই একবার এসো। আশা করি যারা যেতে পারছো না তাদের কিছু মন ভালো হয়ে কেদারনাথ ওই বলে না দুধের সাথে ঘোলে মেটা নাকি একটা কথা আছে, ঠিক তাই, খুবই ভালো লাগে, খুব চলে আসো। আশা করি আজকের এই ছোট ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, নমস্কার।